হ্যালো ভাই ব্রাদার, এই মুহূর্তে লো বুটিং একটি কাজ করব। যে ফোনটি টেস্টিং চলতেছে পাওয়ার সাপ্লাইতে, এটি হচ্ছে রেডমি 9। আর ফোনটি আমরা দেখলাম আমাদের পাওয়ার সাপ্লাই রিডিং হচ্ছে 6। আর যখন আমরা আই চার্জারে কানেক্ট করি, এখানে আমাদের লোড নর্মাল আছে, বাট ফোনটি চালু হচ্ছে না বা চার্জ হচ্ছে না। যখন আমরা কম্পিউটার কানেক্ট করি, কম্পিউটার কানেক্ট করার পরে দেখেছি ফোনটা অটোমেটিকলি মিডিয়াটেক পোর্ট পেয়ে থাকে। তারপর আমরা আমাদের যে আনলক টুল আছে, আনলক টুলের মাধ্যমে মিডিয়াটেক ফোনগুলা ইএমএমসির হেলথ রিপোর্ট দেখার একটি অপশন আছে, ওখানে আমরা ইএমএমসির হেলথ রিপোর্টটি দেখে নিলাম। ইএমএমসির হেলথ রিপোর্ট দেখে আমরা বুঝতে পারলাম এটা আমাদের ইএমএমসির হেলথ নষ্ট হয়ে গেছে, ইএমএমসিটার লাইফ টাইম এক্সিস্ট হয়ে গেছে। এরপর আমরা ইএমএমসিটা রিমুভ করে নিলাম। রিমুভ করে আমাদের যে ইজিজেটাকের আইসি ফ্রেন্ড সকেট আছে, আইসি ফ্রেন্ড সকেটে আমরা কানেক্ট করে কম্পিউটার স্ক্রিনে যাব আর এই ফোনটা সম্পূর্ণ রিপেয়ার করে ফিক্স করে সেটা এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করব। প্রথমত আমরা ইজিজেটাক প্লাস টুলটা অন করলাম, এরপর আমরা আইসি কানেক্ট করলাম। আইসি কানেক্ট হওয়ার পর দেখতেছি আমাদের যেই লাইফ টাইম আছে সেটা এক্সিস্ট টোটালি। আর আমাদের ইএমএমসিটা আছে স্যামসাংয়ের ইএমএমসি। তো আমরা এটা যেভাবে ফিক্স করতে পারি, প্রথমত আমরা 500 MB একটি ডাম ফাইল রিড করব, 500 MB ছোট্ট একটি ডাম ফাইল রিড করব। দেন এটার যে ওল্ড সিকিউরিটিগুলো আছে, ওল্ড সিকিউরিটিগুলো আমরা রিড করে রাখবো, পরবর্তীতে আমাদের এগুলা কাজে আসবে। তো আমরা ডাম ফাইল অলমোস্ট রিড করা কমপ্লিট। এরপর আমাদের এখন সিকিউরিটি ফাইলটা রিডিং চলতেছে। সিকিউরিটি ফাইলটা রিড করতেছি আমরা ইজিজেটাক প্লাস বেটা টুলের মাধ্যমে। ইজিজেটাক প্লাস 2 যেটা আছে এটার মাধ্যমে আমরা ওল্ড সিকিউরিটিটা রিড করতেছি। অলমোস্ট আমাদের রিড প্রায় কমপ্লিট। রিড হয়ে গেলে আমরা যেটা করব, আমরা ইজিজেটাক ক্লাসিক সুইট যেই টুলটা আছে ওই টুলের মাধ্যমে আমাদের ইএমএমসিটা ফিক্স করব। আর আমি চেষ্টা করব আপনাদেরকে সহজ করে এক্সপ্লেন করে দেওয়ার জন্য, যাতে আপনারা কাজগুলো ইজিলি করতে পারেন। তো আমরা এখন ইজিজেটাক ক্লাসিক সুইট টুলটা অন করলাম। এরপর আমরা ইএমএমসিতে গিয়ে এটাকে ডিটেক্ট করব। ডিটেক্ট করানোর পর আমরা এখান থেকে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসার পর ইএমএমসির যে আমাদের ফার্মওয়্যার ভার্সন বা ফার্মওয়্যার নেম আছে এটাকে কপি করে নিই। ইজিজেটাকের ওল ফাইলে আমরা চেক দিব, ওখান থেকে থাকলে আমরা এখান থেকে ফাইলটা ধরে আমাদের ইএমএমসিটা ফ্ল্যাশ করব। এই মুহূর্তে আমরা ফাইলটি ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে এই যে কন্টিনিউ দিয়ে কনফার্ম করে আমরা ইএমএমসিটাকে ফ্ল্যাশ করছি। বন্ধুরা, আমরা ইএমএমসিটাকে ফ্ল্যাশ করছি মিনস ইএমএমসির আরপিএমবি ক্লিন করছি। এটা যেহেতু মিডিয়াটেক ফোন আর সেম ইএমএমসি, তো আমরা আরপিএমবি ক্লিন করার পরে এই সিকিউরিটি এবং সব কিছুই আমাদের চলে আসবে ইনশাল্লাহ। তো আমাদের দেখতেছেন ইএমএমসির হেলথ একদম নর্মাল হয়ে গেছে। এরপর আমরা আবার অ্যাগিন যেই ওল্ড ডামটা রেখেছিলাম ওই ওল্ড ডামটা এখানে রাইড করতেছি। আমাদের ওল্ড ডামটা রাইডিং চলতেছে। ওল্ড ডামটা রাইডিং কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাগিন ওল্ড সিকিউরিটিটা আবার এখানে রাইড করে দিব। দেন তারপরে ইএমএমসিটা আবার আমাদের পিসিবিতে কানেক্ট করতে হবে, প্লাস ফোনটা আমরা ফ্ল্যাশ করে দিব। এই মুহূর্তে আমাদের এই যে ডাম ফাইলটা রাইট প্রায় কমপ্লিট। তারপর আমরা যে ওল্ড সিকিউরিটি রেখেছিলাম, যেটা আইএমই বেসমেন্টের ক্ষেত্রে আমাদের কাজে আসবে, ওল্ড সিকিউরিটিটা আমরা এই মুহূর্তে এখানে রাইট করে দিব। ওল্ড সিকিউরিটিটা আমরা একটা একটা করে প্রত্যেকটা ফাইল ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দেওয়ার পর আমরা জাস্ট রাইট করে দিব। রাইট করে দেন ফোনটা ইএমএমসিটা আমরা বোর্ডে ইনস্টল করে নিব, মানে পিসিবিতে লাগিয়ে নিব। বন্ধুরা, আপনাদেরকে একটি সতর্কতা জানিয়ে দিই, আমাদের মেন ভিডিও ক্লিপসটা ইএমএমসি রিমুভের যেই ক্লিপসটা ছিল এটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমরা এখানে একটি অন্য ভিডিও ক্লিপস ইউজ করেছি, যেটা ইএমএমসি রিমুভ দেখানোর জন্য। এই মুহূর্তে আমাদের যে ইএমএমসিটি ছিল এটি আমরা আবার এগেইন ইনস্টল করে নিলাম। আমাদের সফটওয়্যার ইজিজেটাকের যে সফটওয়্যার প্রসেস ওইটা কমপ্লিট। এবার আমরা দেন কম্পিউটার আবার এগেইন এসে এটা এসপি ফ্ল্যাশ টুলের মাধ্যমে ফোনটা ফ্ল্যাশ করব। এই মুহূর্তে আমাদের ফোনটা ফ্ল্যাশ নিচ্ছে। আশা করি ফ্ল্যাশিং কমপ্লিট হইলে আমাদের ফোনটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ফোনটা চালু হবে। দেন আমরা কাজটা আবার করব, চেক করে আপনাদেরকে দেখাবো। দেন আমাদের এই মুহূর্তে ফোনটি কমপ্লিটলি ফ্ল্যাশ হয়ে গেছে। এখন আমরা ফোনটি অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেখছেন আমাদের ফোনটি কমপ্লিটলি অন হয়ে গেছে। বন্ধুরা, ভয়েস ওভার দিয়ে তেমন একটা ভিডিও করা হয় না, অনেক জায়গায় আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। কমেন্টের মাধ্যমে সেই ভুল ত্রুটি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন।
আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে, ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনার একটি সুন্দর মতামত শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।